আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব কাঁকরোল ভাজি করব। এর জন্য 8টা কাঁকরোল নিয়ে নিছি। তো সাথে কিছু আলু নিয়ে নেব। তো এখন কাঁকরোলগুলোকে কাটতে হবে। এই যে দেখেন কাঁকরোলগুলো কাটা শুরু হয়ে গেছে। তো কাঁকরোলগুলো কাটা শেষ করে আলুগুলো কেটে নেব। এই যে দেখেন আলুগুলো নিয়ে নিলাম। তো এখন আলুগুলা ছিলে কেটে নেব। কেটে তারপরে পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব কিছুক্ষণ পানি ঝরার জন্য। কাটা শেষ, ধোয়াও শেষ, একটা ছাঁকনির মধ্যে রেখে দিলাম আলু আর কাঁকরোলের কাটাগুলা রেখে। পানিটা ঝরতেছে, এর মধ্যে কিছু পেঁয়াজ কাটবো, কাঁচামরিচ কাটবো আর রসুন কাটবো, কেটে তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে দিব। এই যে এগুলো দিয়ে দিলাম এখন। পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন আর কাঁচামরিচটা এখন দিব। দিয়ে একটু নাড়াচাড়া করলে তারপরে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কেটে রাখা কাঁকরোলগুলো আর হচ্ছে আলুগুলো দিয়ে দিব। তো মোটামুটি হয়ে আসছে। তো এই যে দেখেন প্রায় হয়ে গেছে, এখন ছেড়ে দিব। কেটে রাখা আলু আর হচ্ছে কাঁকরোল রাখার পরে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে। আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা দেখেন ভাই, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিলে কি হয়, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে ঢাকবো। এর মধ্যে একটু হলুদ আর হচ্ছে একটু জিরা দিয়ে দিব। হ্যাঁ, বাকিটা একটু কালার আসবে আর হচ্ছে একটু ফ্লেভার আসবে ভালো। তো এইভাবে আবার ঢাকনা দিয়ে ডেকে দিব। তো আবার ঢাকনা ওঠানোর সময় মোটামুটি ভাজিটা হয়ে যাবে। মোটামুটি দেখেন সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করব আর এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। তো লবণটা দেওয়ার পরেই মনে করেন হয়ে যাবে ভাজিটা। এই যে দেখেন ভাজি কিন্তু হয়ে গেছে। তো লাস্ট মুহূর্তে একেবারে টোটালি কমপ্লিট। দেখেন ভাজিটা কত সুন্দর হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর একটাই রিকোয়েস্ট থাকবে, পেজটাকে ফলো করবেন আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।